বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, সহিংসতা ও দমন-পীড়নের সংস্কৃতি চলে আসছে। নির্বাচনের আগে পরে হামলা, মামলা, হরতাল সবই যেন রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই দীর্ঘদিনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কারণে বাংলাদেশে যেসব ক্ষতি হয়েছে, গণতন্ত্র দুর্বল হয়েছে, বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, নির্বাচনী সহিংসতায় প্রাণহানি, বহু মানুষ নিহত ও আহত হয়েছে, সাধারণ জনগণ আতঙ্কে ভোট দেওয়া থেকে বিরত থাকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পলিটিসাইজড হয়েছে, বিচার বিভাগ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গেছে, মানবাধিকার লঙ্ঘন বেড়েছে, গুম, খুন, বেআইনি গ্রেফতার সহ রাষ্ট্রীয় নিপীড়ন বেড়েছে, সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত, প্রতিপক্ষ বা সমালোচকদের মুখ বন্ধ করতে মামলা ও দমন নীতি ব্যবহার করা হয়েছে। সমাধান: অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন এবং সব দলের অংশগ্রহণে রাজনৈতিক সংলাপের আয়োজন, নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন ও নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং রাজনৈতিক নেতাদের সহনশীলতা শেখানো, নিয়োগে স্বচ্ছতা, পারফরমেন্স ভিত্তিক পদোন্নতি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা, গুম খুন বন্ধে জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ, মানবাধিকার কমিশনকে কার্যকর ও স্বাধীন করা, নিরাপত্তা বাহিনীর আচরণে আন্তর্জাতিক মান অনুসরণ করা, মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণে আইনি সংস্কার, ভয়ের পরিবেশ দূর করা, সাংবাদিক ও নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্রীয় প্রতিশ্রুতি নিশ্চিত করা। এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সময় এসেছে নতুন পথ বেছে নেওয়ার। সামনে এগোনোর জন্য একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং প্রতিহিংসা মুক্ত রাজনীতির দরকার। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমাদের দ্বিতীয় দফা সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন।